হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল সকাল পিহু ম্যাডামের ঘুম ভেঙে গেছে। ঘড়ির কাঁটায় এখন ওই 10টা মতো বাজে। ওকে তুলে ফিট করিয়ে দিয়েছি। ম্যাডাম মনে হচ্ছে এখন আর ঘুমোবে না। শোনো, ঘুম ভেঙে গেল। সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। ও বাবালে, ও বাবালে, ও বাবালে, ও বাবালে। রোজ সকালে ওই 11টা পর্যন্ত ঘুমায়, কিন্তু আজকে আর ঘুমাবে না মনে হচ্ছে। তাই ওকে এখানে আমি একটু ফ্রেশ করে দিলাম। সকালবেলা উঠেই তোর গুন্ডামি শুরু? হ্যাঁ, সকালবেলা উঠেই তোর গুন্ডামি শুরু? হ্যাঁ, কী রে কী রে? ওইদিকে একটু শুয়ে শুয়ে খেলা করুক, ততক্ষণ আমি দেখে আসি ওইদিকে কি হচ্ছে। সবার প্রথমেই চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্না প্রায় শেষের পথে। এই যে এদিকে হচ্ছে চিকেন। তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাহুলেরও আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। মা যেহেতু আজকে ওদিকে রান্না করছে, তাই রাহুল আজকে ঠাকুরটা দিয়ে দিচ্ছে। যেহেতু রাহুল এদিকে ঠাকুর দিচ্ছে, আমি পিহুকে এই ঘরের খাটের উপরে শুইয়ে দিলাম। শুইয়ে দিয়ে আমি ওদিকের কাজগুলো সেরে নিই। ও যদি এদিকে কান্নাকাটি করে তাহলে রাহুল আমাকে ডেকে দেবে। তোমাদের যেমনটা বলেছিলাম, সপ্তাহে একদিন করে আমি ঘর পুরো পরিষ্কার করি। আগে বিছানার চাদরগুলো পাল্টিয়ে নিয়ে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম। তারপরে পিহুর এই বাস্কেটটাও এখানে গুছিয়ে দিলাম। তারপর একে একে এই সমস্ত জিনিসগুলো মুছে পরিষ্কার করে নিলাম। ওদিকে কাজ করতে করতে একবার এদিকে পিহুকে দেখতে আসলাম। দেখলাম ও এদিকে বেশ সুন্দর খেলা করছে। ও ওদিকে শুয়ে শুয়ে খেলা করুক, ততক্ষণ আমি এদিকে ঘরটা বেশ সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিলাম। আমার ওদিকে মোটামুটি ঘরের কাজ শেষ, আর ওদিকে রাহুলেরও প্রায় পুজো দেওয়া শেষ হয়ে এসছে। ওর ওদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর আমার এদিকে ঘর গোছানোও কমপ্লিট। এই যে ম্যাডামের এদিকে তেল মেখে খেলা করা হয়ে গেছে। এবার ওকে মা মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। স্নান হয়ে গেলে আমি ওদিকে জামা পরিয়ে রেডি করে দেবো। এই দাঁড়া, এই দেখেছিস তো? এই দাঁড়া, এরকম করে না, দাঁড়া। এই পল্টু, শোনো মা। আমি ওকে এদিকে জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। টিপটা পরানোর সময় দেখো কি দুষ্টুমি করছে। দুষ্টু 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 করছে। ব্যাস, ওকে এখানে রেডি করে দিয়েছি। এবার ও এখানে শুয়ে শুয়ে খেলা করো, ততক্ষণ আমি ওদিকে স্নানটা সেরে আসি। এই যে আমার এখানে স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওর খাবারটা বানিয়ে দেবো। আজকে ওর পাপা ওকে ফিট করিয়ে দেবে। এই যে রাহুল ওকে এদিকে খাইয়ে দিই, ততক্ষণে আমাদের দুজনের খাবারটা আমি রেডি করে নিই। এই যে খাবার এদিকে একদম রেডি, ভাত আর কষা মাংস। মা ওকে এতক্ষণ ওদিকে নিয়ে বসেছিল, আমরা দুজনে খেয়ে নিলাম। এবার মা খাবে, আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। এখন ওই সন্ধ্যে 6টা মতো বাজে। ওর ঘুম ভেঙেছে, ওকে তুলে রেডি করে দিয়ে ওই ঘরে দিয়ে আসলাম। কালকে যেহেতু জন্মাষ্টমীর পুজো আছে, তার জন্য আমরা কিছু কেনাকাটা করতে বেরাবো। সবার প্রথম আমরা চলে গেছিলাম লাইফ লাইনে মেয়ের জন্য এই ল্যাকটোজেন প্রো 1টা নিতে। আর হাগিসও শেষ হয়ে গেছিল, সেটাও নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি একটু স্পেন্সার্সে। পুজোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলোর মা একটা লিস্ট করে দিয়েছে, সেগুলো দেখে দেখেই সমস্ত কিছু কিনে নেবো। এই যে চলে এসেছি আমরা স্পেন্সার্সে, একে একে সব জিনিসগুলো কিনে নেবো। এখানে এসেই দুজন দুদিকে চলে গেছি। ও ওদিকে লিস্ট ধরে ধরে জিনিসগুলো কিনে নিচ্ছে, আর আমিও এদিকে যা যা দরকার সেগুলো নিয়ে নিচ্ছি। এই যে এদিকে হয়ে গেছে মোটামুটি কেনাকাটা। ওইদিকে রাহুল বিল করতে গেছে। পেমেন্ট করা হয়ে গেলে তারপরে আবার চলে যাবো দশকর্মার দোকানে। সেখান থেকে আবার ঠাকুরের জন্য অনেক কিছু কেনার আছে। এই যে এবার আমরা চলে এসেছি দশকর্মার দোকানে। এখান থেকে আমি গোপালের জন্য কিছু জামা বেছে নিচ্ছিলাম।
আর এইদিকে দেখো আমাদের গোপালের জন্য এই দোলনাটা আমি নিয়ে নিয়েছি। রাহুল আবার এদিকে দোলনাটাকে নাড়িয়ে ভালো করে দেখে নিচ্ছে দোলনাটা ঠিকঠাক দুলছে কিনা। ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এত পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। আমরা এবার চলে এসেছি বাড়িতে। পিহু দেখো এখানে কি সুন্দর শুয়ে শুয়ে খেলা করছে। এবার আমি ওকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা রাতের ডিনারটা সেরে ফেলবো। দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। টাটা।